বৃন্দাবন পরিক্রমা ও গোবর্ধন পরিক্রমার বিশেষ স্থানগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি জীবনের জন্য, ভক্তদের জন্য, সেগুলো আজ আপনাকে দর্শন করাবো। দেখুন, এখন আমরা আছি গিরিরাজ গোবর্ধন পরিক্রমায়। আমার মা কত সুন্দরভাবে গোমাতাকে খাওয়াচ্ছে, দেখুন কলা খাওয়াচ্ছে, তারপর বান্দর মামাকেও খাওয়াবে। দেখুন, এখানেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে বাঁ হাতে কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরেছিলেন। আর এখানে এসে প্রতিদিন তার সখাদের সাথে গোচারণে যেতেন। দেখুন, সেই গাভীগুলোদেরকে দর্শন করুন। আর গোবর্ধন পরিক্রমার দেখুন, গিরিরাজ গোবর্ধনকে দর্শন করুন। এই যে গোমাতা আমাদের কলা খেতে এসেছে, হনুমানজি বানরজি এসেছে, হরি বল। আমাদের তো কলা তো শেষ হয়ে গেছে, এখন আমরা পরিক্রমা পালা, আরও কলা নিয়ে আসছি। এই যে আরও কলা নিয়ে আসছি, দেখুন এখন বান্দর মামা এসেছে কলা খাওয়ার জন্য। আমার মা হাত থেকে একটা কলা নিয়ে গেল, আরেকটা কলা দাও, এই যে দিচ্ছে আরেকটা কলা এসে খাবে। এই যে আসবে, আসো কে এই যে আসতেছে কলা খেতে আসছে না কেন? ওদের পেট ভরা আছে, এতটাই ওরা খেয়েছে যে আজ ওদের পেট ভরা, তাই খাবে না। তাহলে চলো আমরা অন্যদেরকে গিয়ে খাওয়াই। আমরা সবাইকে খাওয়ানো শেষ করলাম। এই যে আমরা পিছলে পাহাড়ে আমরা পিছল খাচ্ছি। এখানে কৃষ্ণ এসে তার সখাদের সাথে পিছল পাহাড়ে এভাবে পিছল খেতেন। দেখুন আমার সহধর্মী, দেখুন কত সুন্দরভাবে পারছে না গো। দেখুন, জব করে পিছলে পাহাড়ে পিছল খাচ্ছে। জবটা একটু রাখার সময় নাই। এই যে আমার মা কত সুন্দরভাবে আসতেছে, এই পুত্র চলে যাচ্ছে। এই পিছলে পাহাড় শেষ, এখন আমার পালা আসবে। এই প্রণাম করো। গোবর্ধন ধরম বন্দে গোপাল গোপের প্রণাম, গোকুল সবম ঈশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম। এই যে কত সুন্দর আমার মা পুচুরি গিরিরাজ গোবর্ধন পিছলে পাহাড়ে পিছল খাচ্ছে। দেখুন, এই তারপর আমরা চলে গেলাম বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা শেষ করার পর। এই যে দেখুন, এটা বলুন তো কোন মন্দির? হ্যাঁ, এটা সেই মন্দির যেখানে জগৎগুরু শ্রীল প্রভুপাদ এখানে শ্রীমদ্ ভাগবতম লিখেছিলেন। এটা হচ্ছে সেই শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। শ্রী শ্রী রাধা দামোদর অপূর্ব বিগ্রহকে দর্শন করুন। শ্রী শ্রী রাধা দামোদর কি জয়, নমামি শরম সচির আনন্দ রূপম। দেখুন, সেই শ্রী শ্রী রাধা দামোদর ভগবান এই জায়গাতে বসে জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভোজন করতে। আর ওইদিকে জানালা আছে, জানালার দিক দিয়ে উনি সর্বদা দর্শন করতেন শ্রী শ্রী এই যে পরমেশ্বর শ্রীল প্রভুপাদের ভোজন থালি। আর এইদিকে দর্শন করতেন, কাকে দর্শন করতেন? শ্রীল রূপ গোস্বামীকে। আমাকে দেখতে পাচ্ছেন, এখানে জপ করছেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদের ভজন কুটির দেখতে পাচ্ছেন। এই যে রূপ গোস্বামী ভজন কুটির, এই জানালার দিক দিয়ে দর্শন করতেন আর প্রসাদ পেতেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে নামিনী। তারপর আমরা চলে আসলাম জগৎগুরু শ্রীল প্রভুপাদের বিশ্রাম কক্ষ। আর যেখানে বসে তিনি শ্রীমদ্ ভাগবত টাইপিং করতেন, লিখতেন। এই যে এখানে বসে, এই জায়গাতে বসে লিখতেন। আর এই জায়গাতে এই খাটে বসে তিনি বিশ্রাম নিতেন। আবার চলে এলাম শ্রী শ্রী রাধা দামোদর মন্দির। দেখুন, রাধা দামোদর মন্দিরকে অঙ্গার করা হচ্ছে। আর এই সেই গোবর্ধন শিলা যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাপ্ত হয়েছিলেন। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধা দামোদরকে এখানে অঙ্গরাগ করা হচ্ছে কত সুন্দরভাবে। আর ভক্তদেরকে কৃপা বিতরণ করা হচ্ছে। আমাদের পূজারী প্রভু আছেন, তারপর ওনারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, চরণামৃত প্রদান করছেন। ভক্তরা এসেছে ভগবানকে দর্শন করার জন্য, ভগবানকে দর্শন করছে। আমার সহধর্মী দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন
সমস্ত ভক্তরা কত সুন্দরভাবে ভগবানকে দর্শন করতেছে। মন্দিরের অপরূপ শোভা দর্শন করুন, কত সুন্দরভাবে মন্দিরটি সাজানো হয়েছে, গোছানো হয়েছে। একবার চলে আসলাম শিলজীব গোস্বামীর সমাধি মন্দিরে। রাধা দামোদরের মন্দিরের বাঁ পাশেই রয়েছে শিলজীব গোস্বামীর সমাধি মন্দির। এখানে শুধু শিলজীব গোস্বামী নয়, আরও অনেক প্রায় কমপক্ষে শতাধিক সমাধি মন্দির রয়েছে এখানে। তারপর চলে আসলাম শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মন্দির। দেখুন, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হচ্ছেন শ্রী চৈতন্য চরিতামৃত এর লেখক। দেখতে পাচ্ছেন, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদজি কি জয়। তারপর আমরা যমুনায় স্নান করতে গেলাম। গঙ্গায় নয়, যমুনা মাইয়া কি জয়। দেখুন, আমার মাকে নিয়ে আমরা যমুনায় ডুব দিচ্ছি। এই যে ডুব দিয়েছি, তারপর আমিও ডুব দিয়েছি, তারপর আমার সহধর্মিনীও ডুব দিয়েছে। তারপর এভাবে আমাদের পর্ব শেষ হলো। সবাই ভালো থাকবেন।